গত পর্বে আমরা n8n দিয়ে একদম সিম্পল একটা চ্যাটবট বানিয়েছি এবং সেই চ্যাটবটটাকে আমরা n8n এ ইমপ্লিমেন্টও করেছি বা ডেপ্লয় করেছি। আজকের ক্লাসে আমরা শিখব n8n এ সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যার নাম হচ্ছে এপিআই। আজকে ক্লাসটা করে ফেলার পরে আমি বিশ্বাস করি এপিআই এর ফান্ডামেন্টাল যে জায়গাটুকু আছে সেটা নিয়ে আপনার কোনো রকম কোনো টেনশনের মধ্যে বা ভুল ভ্রান্তির মধ্যে আপনাকে থাকা লাগবে না। তো আসেন আমরা একটা করে হচ্ছে আসলে কনসেপ্টগুলোকে কভার করতে থাকি। তো আজকে ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি কি কি জিনিসপাতি জানবো। আজকে আমরা 4টা জিনিস জানবো। নাম্বার 1, এপিআই জিনিসটা আসলে কি, এটা কি খায় না মাথায় দেয়, এটা দিলে কি হবে না দিলে কি হবে, ওকে। এবং পরে আমরা এই এপিআই এর বেশ কিছু টার্মিনোলজিস আছে, ওগুলো সম্পর্কে আমরা জানবো, যেমন গেট কি, পুট কি, পোস্ট কি, ডিলিট কি, এগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা ছোট্ট করে দুটো জিনিসের সাথে পরিচিত হবে, একটা নাম হচ্ছে বেজ ইউআরএল এবং আরেকটা হচ্ছে এন্ড পয়েন্ট। এবং সবার লাস্টে গিয়ে এটাকে আমরা আসলে হাতে কলমে দেখব যে ঘটনাটা আসলে কিভাবে ঘটতেছে বা কেমনে ঘটতেছে। তো আসেন আমরা হচ্ছে এটা নিয়ে আস্তে আস্তে আমাদের যে আলোচনা সেই আলোচনাটা স্টার্ট করে ফেলি। তো সবার ফার্স্টে আমরা যেটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে এপিআই জিনিসটা আসলে কি। এপিআই জিনিসটা কি, এটা একদম সহজভাবে যদি আমরা বুঝতে চাই এভাবে বলা যায়, আপনার বানানো কোনো একটা সফটওয়্যার, আবারও বলছি আপনার বানানো কোনো একটা সফটওয়্যার যদি আরেকজনের বানানো কোনো সফটওয়্যারের সাথে কথাবার্তা বলতে চায়, তাদের মধ্যে যদি কোনো কমিউনিকেশন যদি আসলে হয়, এই জিনিসটাকে আমরা করি এপিআই এর থ্রুতে। তার মানে এপিআই হচ্ছে বেসিক্যালি সেই কানেক্টিভিটি, আপনার বানানো অ্যাপ্লিকেশনের সাথে আরেকজনের বানানো অ্যাপ্লিকেশনের মধ্যকার যে যোগাযোগ। এটা একটা সুন্দর ভারী কি একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখন এটা তো আসলে শুনলাম, জিনিসটা তো আসলে ফিল করতে পারতেছি না। তো আসলে আমরা যেটাকে একটু হালকা পাতলা করে ফিল করার ট্রাই করি। তো ধরেন আমি আমাদের ওস্তাদের ওয়েবসাইটের মধ্যেই কথার কথা গেলাম, ওকে। সো ওয়েবসাইটে যদি আমি যাই, ওস্তাদের ওয়েবসাইটে যাওয়ার পর যে কোনো একটা কোর্সের ভেতরে যদি আমি ঢুকি, একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে, হ্যাঁ, যে কোনো একটা কোর্সের ভেতরে যদি আমরা একটু ঢুকি, ওকে, এটার ভিতরে আমরা গেলাম, ওকে। তো যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার এই কোর্সটাতে এনরোল করার অপশন দেওয়া আছে, আপনি চাইলে ব্যাচে ভর্তি হতে পারেন। ব্যাচে ভর্তি হই, এটা যদি আমি যাই তাহলে দেখেন আপনি বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার সুযোগ সুবিধা এখানে দেওয়া আছে, যে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন, নগদ, রকেট, মাস্টার কার্ড, ভিসা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে ইন্টারন্যাশনালিও আপনি পেমেন্ট করতে পারবেন, ওকে। এবার একটু চিন্তা করে দেখেন, মানে ওস্তাদ যে কোম্পানি, তাদের মেইন কাজ হচ্ছে ছাত্র পড়ানো, মানুষজনকে স্কিল শেখানো, লাইভে বসে স্কিল শেখানো, রাইট। এখন তারা তো নিশ্চয়ই এই যে বিকাশ বলেন, নগদ বলেন, রকেট বলেন, বাংলাদেশের যে বিভিন্ন যে ব্যাংকগুলো আছে, এতগুলো ব্যাংকের সাথে তো আসলে তার পক্ষে পার্টনারশিপ করা পসিবল না। তার মানে নিশ্চয়ই এই কাজটা কেউ একজন করে রাখছে। যে করে রাখছে তাকে আমরা বলতেছি হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। যেমন এই ক্ষেত্রে আপনার হচ্ছে এসএসএল কমার্স বা বিকাশ পেমেন্ট গেটওয়ে, এটা আমরা বেসিক্যালি এখানে ইউজ করতে দেখতেছি, হ্যাঁ। তো এই যে কোম্পানিগুলা, যাদের কাজ হতেছে আরেকজনের সাথে সে পার্টনারশিপ করে সে একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম বানায় রাখছে, এবং ওস্তাদ তার বানানো সলিউশনটাকে তার অ্যাপ্লিকেশন আসলে ইউজ করতেছে। ফলে যেটা হয়েছে, দুই পক্ষের জন্য লাভ হয়েছে। কিরকম লাভ হয়েছে, যেমন ওস্তাদের ক্ষেত্রে ওস্তাদের ম্যানেজমেন্ট বলি বা ওদের যারা ওনার যারা আছে, তারা দেখতেছে আরে এটা হেভি, আমি তো চাইলে আরেকজনের বানানো অ্যাপ্লিকেশনকে আমার সিস্টেমের মধ্যে যদি আমি ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আমাদের যারা ইউজাররা আছে তারা কিন্তু আসলে অনেক বিভিন্ন মেথড দিয়ে সে কিন্তু চাইলে টাকা পয়সা পে করতে পারে। আবার ওই পাশে যে কোম্পানিটা এই সিস্টেমটা বানিয়েছে তাদের জন্য লাভ। কিরকম লাভ, যে ঠিক আছে তুমি এটা ইউজ করো, তুমি বিনিময়ে আমাকে এত পার্সেন্ট হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশন এগেইনস্টে এত পার্সেন্ট করে তুমি আমাকে দিয়ে দিও। সো এই যে দেখেন এইখানে একটা পেমেন্ট গেটওয়ে, আপনি এখানে যদি ক্লিক করে যদি করে দেখেন বিকাশ পেমেন্ট গেটওয়ে, আপনি যদি যান গেলে দেখবেন যে আপনাকে বিকাশের একটা লিংকে নিয়ে যাচ্ছে, দেখেন payment.bikash.com, এই জায়গার মধ্যে আপনাকে সে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তার মানে দেখেন অ্যাপ্লিকেশনটা ওস্তাদের, কিন্তু সেই অ্যাপ্লিকেশনের মধ্যে সে আরেকজনের একটা অ্যাপ্লিকেশনকে ঢুকায় রাখছে এবং দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে কথাবার্তা চলতেছে। বুঝতে পারছি? এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আসলে এপিআই। এটা যে শুধুমাত্র পেমেন্ট গেটওয়ে হইতে হবে এমন কোনো কথা নাই। আপনি কোন একটা
হচ্ছে অ্যাপ্লিকেশন বানিয়েছেন, যে অ্যাপ্লিকেশন হচ্ছে ডলার থেকে টাকা কনভার্ট করতে হয়। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার পক্ষে কি প্রতিটা দিন প্রতিটা মোমেন্টে কি আসলে ডলার থেকে টাকা কনভার্ট করা, এটা কি চেক করা পসিবল যে এই মুহূর্তে এখন আমার ডলার থেকে টাকার কনভার্সন রেট কত চলতেছে? কিন্তু আসলে আপনার পক্ষে পসিবল না। কিন্তু দেখেন কিন্তু এই ডাটাটা আসলে আছে যে ডলার টু বিডিটি কনভার্টার। তার মানে এই যে রেট, এই রেটটা আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মোমেন্ট আসলে মেইনটেইন করতে হবে, আদারওয়াইজ একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আসলে কিন্তু চলবে না। তার মানে এই যে সিস্টেমটা বানানো আছে, এই সিস্টেমটাকে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকায় ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সোনায় সোহাগা, তাই না? আপনার জন্য আসলে আপনিও আপনার ইউজারদেরকে আরো বেটার সার্ভিসেস, বেটার জিনিসপাতি আপনি আসলে চাইলে তাকে দিতে পারেন। এবং এই জিনিসটা আমাদের কিন্তু আসলে N8N এর মধ্যেও কিন্তু আসলে লাগবে। কেন আমাদের N8N এর মধ্যে লাগবে? তার কারণটা খুব সিম্পল। কারণ আমরা তো স্ক্র্যাচ থেকে কোনো কিছু বানাচ্ছি না, আমরা আরেকজনের জিনিসপাতিগুলোকে ঋণ হাওলাত কইরা কোনোভাবে আমাদের অ্যাপ্লিকেশনটাকে আসলে দাঁড় করাচ্ছি। সো এই কারণে আপনাকে এপিআই এর এই কনসেপ্ট আসলে খুবই ভালো মতো করে জানতে হবে। এখন এই যে এপিআই নিয়ে যে আমরা এত 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 আলোচনা করতেছি, সো আমাদের আসলে N8N এ যখন আমরা এপিআই নিয়ে যখন কাজ করতে যাব, একদম মানে কান খুলে শুনে রাখেন যে আমাদেরকে দুইটা নোডের সাথে, নোড মানে কি N8N যে প্রত্যেকটা যে একটা একটা করে যে বক্স, সেই বক্সগুলোকে আমরা বলছিলাম কি নোড। সো আমরা যখন N8N এ এই এপিআই নিয়ে যখন আমরা কাজ করি বা কাজ যখন আমরা করতে যাব, আমাদেরকে এপিআই এর জাস্ট দুইটা নোড সম্পর্কে একদম 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 ভালো মতো করে জিনিসটাকে মানে হেফজো করে ফেলতে হবে। কি কি? তার মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে HTTP রিকোয়েস্ট, আমি এখনই দেখাচ্ছি, এবং আরেকটা হচ্ছে আপনার ওয়েব হুক। HTTP রিকোয়েস্ট আমি আসলে দেখাচ্ছি, যে একটু লোড নিচ্ছে। সো HTTP রিকোয়েস্ট আমি দেখাচ্ছি। HTTP রিকোয়েস্ট নামের মধ্যে আসলে তার পরিচয়টা আছে। নামের মধ্যে কিভাবে তার পরিচয় আছে? যে রিকোয়েস্ট করতেছেন আপনি, যে আপনি আরেকটা যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারকে বলতেছেন যে তোমার ইনফরমেশন গুলা বা তোমার ডেটাগুলো একটু আমার সাথে শেয়ার করো। এই সব ক্ষেত্রে আমরা N8N এর হচ্ছে এই HTTP রিকোয়েস্ট যে ওয়ার্কফ্লোটা আছে, সরি যে নোডটা আছে, সেই নোডটাকে হচ্ছে আমরা এখানে ইউজ করব। আর যদি আপনার বানানো অ্যাপ্লিকেশনের কোনো ডেটা আপনি কারোর সাথে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন ওয়েব হুক। আমি এখানে দিলাম একটা অ্যাড ফার্স্ট স্টেপ, আমি কিছু বানাচ্ছি না, জাস্ট জিনিসটাকে দেখতেছি, এটা আমি ম্যানুয়ালি ট্রিগার করলাম। এই যে এখানে দেখবেন হইতেছে আপনার HTTP রিকোয়েস্ট, ঠিক আছে? এমন একটু পড়ে দেখি, আমি বারবার করে বলতেছি পড়তে হবে এবং চাপাচাপি করতে জানতে হবে। পরে যদি দেখি কি বলছে, মেক্স অ্যান HTTP রিকোয়েস্ট, সে একটা রিকোয়েস্ট পাঠায় এবং রিটার্নস দ্য রেসপন্স ডেটা, সে ডাটাগুলোকে এখানে শো করবে। তার মানে আমি HTTP রিকোয়েস্ট যদি দিই, আমাকে ভিতরে কিছু জিনিসপাতি সে জিজ্ঞেস করবে, রাইট? আমি এটা একটু আপাতত সরিয়ে ফেললাম, অবশ্যই বাম পাশে ইনপুট ডান পাশে আউটপুট। আর এইটা দিলে কি হবে, আমি আরেকজনের অ্যাপ্লিকেশন থেকে জিনিসপাতিগুলোকে আসলে টান দিতে পারবো, রাইট? আর আরেকটা ইনফরমেশন, আরেকটা যেটা লাগবে নোট, সেটা কি? সেটা হচ্ছে আমার ওয়েব হুক। ওয়েব হুকে কি হবে? ওয়েব হুকে হচ্ছে আমার বানানো যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ডেটাগুলো আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারবো। এই দুইটা নোডের ইউজ যদি আপনি ভালো মতো করে শিখে ফেলতে পারেন, বিশ্বাস করেন N8N আপনার জন্য অনেক 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 বেশি আসলে সহজ হয়ে যাবে, এবং আমরা সেই পথেই আছি। নেক্সট ক্লাসে আমরা তো আজকে মাত্র জাস্ট এই পার্টটুকু আসলে কভার করছি, যে এপিআই জিনিসটা আসলে কি, এটাকে আমরা জাস্ট একটু বললাম। এবার এপিআই কিছু কনসেপ্ট নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে কথা বলতে যাচ্ছি।